ওটা কমা কেমন আছেন? এই শাক কত করে? 1 কিলো 30 টাকা। সব ফুল হয়ে গেছে তো। হ্যাঁ, ফুল হলে কিছু নেই। ফুলগুলো কি করব? ফুলগুলো খাই? তাই কখন এসছেন? কখন এসছেন? হ্যাঁ, সকাল থেকে। বাড়ি কোথায় আপনার? কাঞ্চনপুরে। ও হ্যাঁ, এই শুধু শাকই নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি তো কোনো অন্যায় বলি নাই, আমি তো রাস্তাঘাটে কাজু খেতে এসেছি নাকি, তাই তো। বাড়ি থেকে গেছে? হ্যাঁ, বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে ছেলে আছে, আমার স্বামী আছে। তাই এক ছেলে মারা গেছে, এক ছেলে আছে। মারা গেছে? তো আপনাদের ফ্যামিলি মেনটেন্স কি করে হয়? ফ্যামিলি মেনটেন্স মানে পরিবারের যে সংসার খরচ টরচকে আপনার উপরেই থাকে নাকি? তাই আচ্ছা, তাই। ও ছেলে দেখে? হ্যাঁ, ছোট ছেলের কাছেই থাকেন। তো সকাল থেকে কতটা বিক্রি হলো? কত টাকার বিক্রি হয়েছে? কত? কত হয়েছে? না সেটা তো ঠিকই, এই যুগে কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। দেয়? ওটাই ওটাই। কতগুলো আটি আছে গুনেন, সবগুলোই কিনবো। কত দেবেন সবগুলো যদি নিই? সবগুলোতে 30 টাকা? আচ্ছা, কতগুলো আছে গুনেন দেখি। 1 10। তাহলে কত টাকা হচ্ছে? আপনি তো বললেন 30 টাকা সবগুলোতে। কেজি 30 টাকা। তো বাড়ি যাবেন তো বিক্রি করে তাড়াতাড়ি? হ্যাঁ, খেয়েছেন সকাল থেকে কিছু? তাই কি বাইরে খান না আপনি? ও তাই। আপনার কত টাকা সকালবেলা থেকে কত টাকা বিক্রি হয়েছে সেটা বলুন তো। কেন, কেউ চুরি করে নেবে নাকি? কেউ নিয়ে নেবে নাকি? তাহলে তাই না? তাই তাই না? তো দেখ কত দেবো বলুন? সবগুলোতে সবগুলোই নেবো, কত দেবো? 30 টাকা কিলো। তাই দেবো? হ্যাঁ, তাই। ব্যাগে কিছু আছে নাকি? ওইগুলো শুদ্ধ কত? হ্যাঁ, ও আর মাপতে হবে না, তাই আটি আটি হিসাবেই নিই, আপনাকে আর কষ্ট করতে হবে না ঠাকুমা। হ্যাঁ, তাই। আটি হিসাবে কত নেবেন? 10 টাকা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, 9 আটি। কত হচ্ছে তাহলে? আমি জানি না বললাম তো। সবই জানে, আমার কথাগুলো আমি বলি 10 টাকা 10 টাকা 30 টাকা 30 60
ষাট, সত্তর, আশি, 90। হ্যাঁ সেটা আমি সব বুঝি, সেটা আমি তার আগে বুঝে নিয়েছি। তাই হ্যাঁ। বুঝে নিয়েছেন? হ্যাঁ বাহ, বুঝলি না? আপনি তো খুব ইন্টেলিজেন্ট আছেন। আমি তো ঠিক আছে, প্যাক করে দেন, হ্যাঁ প্যাক করে দেন দেখি। চিন্তা করবো। চিন কাগজে দেখ কোনো চিন্তা করে আমার কাছে নাই। তাই তাহলে ব্যাগেই নিয়ে যেতে হবে এটাই। তো কত হচ্ছে হিসাব করেন? নয়াটি আছে। 60 টাকা ইউ, 60, 60, 90 টাকায় নিন। 90 টাকায় আছে তো? হ্যাঁ না না বাবা ধরা হ্যাঁ আপনাকেই দিলাম, না বাবা আমার নাম আপনার এই সততা দেখে আমি দিলাম, খুশি হয়ে দিলাম। রাখুন তাই হয় বাবা। রাখুন রাখুন। তুমি কিছু পয়সা দিয়ে এসছো। হ্যাঁ আমি আপনাকে ভালোবেসে দিলাম ঠাকুমা, আপনার এই সততা দেখে আমি ভালোবেসে যে এই বয়সে আপনি এখনো ব্যবসা করছেন, নিজের রোজগার করছেন, ফ্যামিলিকে মেনটেনেন্স করছেন, সেই হিসাবে আমি আপনাকে ভালোবেসে দিলাম, হ্যাঁ না? ভালোবেসে দিলাম। সকাল থেকে আপনি বললেন কিছু খাননি, তো আজকে খাবার জন্যই ধরুন না দিলাম। আর এটা এইগুলো আমি নিয়ে নিলাম। তুমি ভালোবেসে দিলে আমাকে। হ্যাঁ তুমি তো তোমাকে তো ছেলের মতো আমি কিছু করতে পারছি না। আরে আপনি আমাকে আশীর্বাদ করবেন বাস, আশীর্বাদ করি বাবা, তুমি ঠিক আরো আছে? বড় হও। একদম একদম এই আশীর্বাদই করবেন যাতে আমি আরো হ্যাঁ, তাই হোক। হ্যাঁ, ঠিক তাই আছে। হোক, তোমাকে আশীর্বাদ করি, তাই তুমি আরো হোক। বাহ, এটা খুব ভালো লাগলো আমার। আসি তাহলে, এই শাকগুলো আমি কি ব্যাগে কেউ নেবে এখানে? আপনি নিতে চাইছিলেন, নেন। হ্যাঁ এই নিন। আর কেউ নেবে? হ্যাঁ এই যে দিদি, আপনি নেবেন শাক? পয়সা দিতে হবে না, টাকা দিতে হবে না ভাই। হ্যাঁ আর কে নেবে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তোমার আশীর্বাদ করি, তুমি আরো হোক। তাই তোমার ছেলেমেয়েরা বাস এটুকুই বলেন, বাবা আমার কিছু বলার তো নাই। যাতে আমি আরো আপনাদের মতন এরকম মানুষদেরকে আমি সাহায্য করতে পারি। ঠিক আছে, তাই করবে বাবা। ভালো থাকবেন। তাই সাহায্য থ্যাংক ইউ। আসি তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকবেন। সত্যি গ্রামের এই মানুষগুলি কতটা সহজ সরল, তাই না? এই মানুষগুলির অনেক বেশি চাওয়ার নেই, জানেন তো। এনারা অল্পতেই অনেক বেশি খুশি হয়। তাই আমার প্রিয় দর্শকদেরকে অনুরোধ করব, এই ধরনের মানুষগুলির কাছ থেকে কিছু কেনার চেষ্টা করবেন, প্রয়োজন না থাকলেও। হয়তো আপনার সামান্য কিছু কেনার ফলে এই মানুষগুলির পরিবার একবেলা অন্তত ভালোভাবে পার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।